হে হোয়াটসঅ্যাপ গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার TP-Link ওয়াইফাই রাউটারের নাম এবং পাসওয়ার্ড খুব সহজেই পরিবর্তন করতে পারবেন। আমি এর আগে একটি শর্ট ভিডিও দিয়েছিলাম, সেখানে আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছে ভাইয়া আপনি যেভাবে দেখাচ্ছেন এভাবে আসছে না। আসলে TP-Link রাউটার সবগুলো সেটআপ একরকম ভাবে আসে না। দেখতে পাচ্ছেন আমার কাছে আজকে দুইটি TP-Link-এর অ্যাক্সেস রয়েছে, তো আমি আপনাদেরকে এই দুইটির মাধ্যমে দেখাবো কিভাবে আপনি আপনার ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন করবেন। চলুন কথা না বাড়িয়ে আসল টপিকে চলে যাই। তো প্রথমে আপনাকে ইনশিওর হতে হবে যে আপনি যে ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন করবেন সেই ওয়াইফাইটি আপনার ফোনের সঙ্গে কানেক্ট আছে। দেখতে পাচ্ছেন আমার ফোনটি যেহেতু লিজা নামের ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট আছে, তাই আমি আগে এইটির পাসওয়ার্ড এবং নাম পরিবর্তন করে দেখাবো। এজন্য আমরা সর্বপ্রথম আমাদের ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। এরপর আমরা সার্চ বারে TP-Link-Wi-Fi.net লিখে সার্চ দিব। এখন আপনাদের সামনে TP-Link ওয়াইফাইয়ের যে লগইন পেজটি আছে সেই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে আপনার যে লগইন পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে লগইন করে নিতে হবে। যদি আপনি আপনার লগইন পাসওয়ার্ড না জানেন, তাহলে যার মাধ্যমে আপনি ওয়াইফাই লাইন নিয়েছেন তাকে জিজ্ঞেস করলে সে আপনাকে পাসওয়ার্ড এবং ইউজার নেম দুইটিই দিয়ে দিবে। পাসওয়ার্ড বসানো হলে এখানে যে লগইন লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। এখন আপনার সামনে এরকমের ইন্টারফেস শো করবে। এখান থেকে ডান সাইডে যে ক্লায়েন্ট লেখা দেখতে পাচ্ছেন, যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনার ওয়াইফাইয়ের সঙ্গে কারা কারা কানেক্ট আছে তাদের নাম এখানে দেখাবে। আবার আপনি যদি এখানে ভিউ ডিনাই লিস্ট এটার উপরে ক্লিক করেন তাহলে আপনি কাকে কাকে ব্লক রেখেছেন তাদের নাম এখানে দেখাবে। তো আমরা যেহেতু ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন করব, সেজন্য আমরা এখান থেকে ব্যাক করব। এখানে বাম সাইডে থাকা 3 ডটের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি এখান থেকে যে ওয়্যারলেস লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক নামের এখানে নাম দেওয়া রয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড লেখা রয়েছে, এখানে পাসওয়ার্ড দেওয়া রয়েছে। আপনি চাইলে খুব সহজে এখান থেকে নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবেন। নাম এবং পাসওয়ার্ড আপনার মনের মতো করে পরিবর্তন করে নেওয়ার পর উপরে ডান সাইডে দেখতে পাচ্ছেন সেভ লেখা রয়েছে, এটার উপরে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এখন আমরা আমাদের অন্য রাউটারটির পাসওয়ার্ড এবং নাম কিভাবে পরিবর্তন করব সেটা দেখব। তো এর জন্য আমরা প্রথমে এই রাউটার থেকে লগ আউট করে নিব। এরপর আমরা ওই রাউটারটাকে আগে কানেক্ট করে নিব। এখন গুগল ক্রোমে এসে পেজটি রিফ্রেশ করব। লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে যে লগইন পাসওয়ার্ড রয়েছে সেটি দিয়ে এটাকে লগইন করে দেব। লগইন করার পর দেখতে পাচ্ছেন এটার ইন্টারফেস কিন্তু আগেরটার থেকে আলাদা এসেছে। এখানে এলোমেলো যেগুলো রয়েছে এগুলো হলো কয়জন কানেক্ট আছে সেটা। আর যদি ব্লক করা আছে কয়জন দেখতে চান, তাহলে এখান থেকে ব্লক লিস্ট লেখার উপরে ক্লিক করলে আপনি যাদের ব্লক রেখেছেন তাদের নাম এখানে শো করবে। এই রাউটারে যেহেতু কাউকে ব্লক করা নাই, এই জন্য লিস্ট ফাঁকা দেখাচ্ছে। আমরা যেহেতু নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন করব, এই জন্য এখানে যে ওয়্যারলেস লেখা রয়েছে এটার উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার নাম এবং পাসওয়ার্ড চলে এসেছে। এখান থেকে আপনি সহজে আপনার নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবেন। নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন করা হয়ে গেলে এখান থেকে সেভ লেখার উপরে ক্লিক করলে সেভ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।